আমি ডক্টর অনুপম সরকার বলছি। অন্যান্য দিনের মতো আজ আমার এটা হলো 19তম ভিডিও, যেটা আমি প্রত্যেকবারই করে থাকি, প্রত্যেক দিনই প্রায়। ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট অফ হোমিওপ্যাথি অ্যান্ড বায়োকেমিক সিস্টেম অফ মেডিসিন। এর দ্বারা আমরা যে শরীরের রোগ ব্যাধিগুলো প্রথম অবস্থায় ঠিক করে ফেলতে পারি, সেই বিষয়ে আমি বলে থাকি। আজকে আমার বিষয় হচ্ছে কাঁপা, হাত পা কাঁপা, কম্পন। বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে মানুষের হাত পা কাঁপে। বিশেষ করে কোনো কঠিন রোগে ভোগার ফলে এই অবস্থাটা হয়। আর বয়স্ক মানুষদের ক্ষেত্রে তো একটা বয়সের পরে হাত পা কাঁপা, মাথা কাঁপা, এগুলো তো হতেই থাকে। আর একটা আছে জোয়ান বয়স অথচ স্বাভাবিকভাবে নার্ভের প্রবলেমের জন্যে কাঁপুনি দেখা দেয়। ঠিক মতো পেন বা পেন্সিল দিয়ে হাত দিয়ে লিখতে পারে না, জোরে চেপে লিখতে গেলে কাগজটা ছিঁড়ে যায়, কিন্তু লেখাটা পুরো হয় না, পেন ভেঙে যাওয়ার মতো অবস্থা। আর হয় কি, হাত পা এমন কাঁপে যে হাতে করে চায়ের কাপ এইসব নিয়ে কাউকে সার্ভ করা বা নিজের জন্য হাতে ধরে রাখতে পারে না, খটখট করে নড়তে থাকে। তো এইসবের জন্যে আমাদের কিছু ওষুধ আছে, যেগুলো আমরা ব্যবহার করে কিছুটা উপকার পেতে পারি। যেমন কঠিন পীড়ার পরে, কোনো রোগ ভোগের পরে যদি কোমর থেকে নিয়ে 2 পায়ে কম্পন দেখা দেয়, পা কাঁপতে থাকে, ঠিকমতো পা ফেলতে পারে না, তবে ওষুধ হবে জিঙ্কাম মেট 200। এটা দিনে 2 বার করে খেতে হবে। আর এর সঙ্গে অ্যাগারিকাস মস্কেরিয়াস 200, এটাও দিনে 2 বার খেতে হবে। ধরুন কোনো একটা মেডিসিন সকালে বিকালে, আরেকটা মেডিসিন দুপুরে ও রাতে, এইভাবে খেতে হবে। আর যাদের সাধারণভাবে নার্ভের প্রবলেম আছে তাদের, বা রাইটার্স ক্যাম্প যাদের আছে, লিখতে ঠিকমতো পারে না, হাত কাঁপে, বা হাত পা সবসময় কাঁপতে থাকে, মাথা নাড়তে থাকে, সেক্ষেত্রে ওষুধ হবে জেলসিমিয়াম 200 সকালে বিকালে, আর স্ট্যানাম মেট 200 দুপুরে ও রাতে। এই ওষুধগুলোর সঙ্গে আমরা কিছু বায়োকেমিক ওষুধের সঙ্গে আমরা খেতে পারি। সেগুলো হচ্ছে ক্যালিফস 66 এবং ক্যালকেরিয়া ফ্লোর 66। এই ওষুধগুলো খেতে হবে। প্রত্যেকটা বায়োকেমিকের থেকে 4টে করে ট্যাবলেট নিয়ে, 4টে 8টা একসঙ্গে, 8টা ট্যাবলেট একসাথে দুপুরে ও রাতে খাওয়ার আগে দিনে 2 বার করে। আপাতত এই ওষুধগুলোই কিন্তু সাধারণভাবে কাঁপা বা নার্ভের প্রবলেম বা লেখার প্রবলেম, যেগুলো লিখতে গেলে হাত কাঁপে, সেইগুলোর উপরে কাজ করবে। আজকে এই পর্যন্ত। আপনারা আশা করি আগের ভিডিওগুলো দেখেছেন, এবং এইবারের ভিডিও আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে সাথে যদি কারোর কোনো বক্তব্য থাকে, ইউটিউবে কমিউনিটি প্ল্যাটফর্মে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।